একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। দলের বেশিরভাগ কর্মীর এখনও আত্মগোপনে কিংবা কারাগারে আছেন। ফলে দলীয় কর্মসূচি পালনের জন্য পর্যাপ্ত নেতাকর্মী পাওয়া যাচ্ছে না। আগামী ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির বর্ষপূর্তিতে বিএনপি ঢাকায় জনসভার কর্মসূচি ঘোষণা করলেও তা হচ্ছে না। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় শেষ পর্যন্ত এই কর্মসূচি থেকে পিছু হটছে দলটি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়ার কথাও জানান তিনি, কিন্তু এখন পর্যন্ত অনুমতি মেলেনি। আর অনুমতি মিললেও বিএনপি জনসভা করছে না বলে জানা গেছে। সূত্র মতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বিএনপি। দলের বেশিরভাগ কর্মীর এখনও আত্মগোপনে কিংবা কারাগারে আছেন। ফলে দলীয় কর্মসূচি পালনের জন্য পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠার পর বিএনপির এমন বেহাল অবস্থা কখনো হয়নি বলে দলীয় নেতাকর্মীরা স্বীকার করেছেন। এ পরিস্থিতিতে হুট করে ঢাকায় জনসভা ঘোষণা দেওয়াও নেতাকর্মীরা ভালোভাবে নেননি। ঢাকার জনসভা সফল করার উদ্যোক্তা হিসেবে পরিচিত নেতারা কেন্দ্রীয় এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। পাশাপাশি এবারের মতো কেন্দ্রীয় নেতাদেরই এ কর্মসূচি সফল করার কথা জানিয়ে দিয়েছেন। ফলে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার জনসভা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। জনসভার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে রোববার ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বলেন, জনসভা হচ্ছে না। ওই দিন অন্য কোনো কর্মসূচি থাকবে কি না নীতি নির্ধারণী ফোরামে সিদ্ধান্ত নেবে। দলের একাধিক নেতাকর্মী জানান, নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হয়েছিল, কিন্তু পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। উল্টে যারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এসেছিল, নিম্ন আদালতে তাদের জামিন বাতিল হয়ে যাচ্ছে। কারণ মামলার ধারাগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং অজামিনযোগ্য। ফলে নেতাকর্মীদের আতঙ্ক কমেনি, বরং বাড়ছে। এজন্য নেতাকর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। নির্বাচনের আগে ঢাকা মহানগর ও জেলায় হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হন। আর সক্রিয় নেতাকর্মীরা মামলার কারণে নির্বাচনী কাজে অংশ নিতে পারেননি। এখনও গ্রেপ্তার অভিযান চলছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। সংগঠনের স্থবিরতা প্রসঙ্গে বিএনপির সিনিয়র এক নেতা বলেন, নির্বাচন কী রকম হয়েছে তা দেশবাসী জানেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মুহূর্তে মামলার শিকার নেতাকর্মীদের মুক্ত করতে দলের লিগ্যাল টিম কাজ করছে। এটাও সাংগঠনিক কাজের একটি অংশ। এরপর জনগণের অধিকার আদায়ের জন্য কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে। তবে তা পরিকল্পিত হতে হবে। অপরিকল্পিত কোনো কর্মসূচি সফল হবে না। ঢাকার জনসভার বিষয়ে মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক বলেন, ৮ ফেব্রুয়ারি জনসভার কর্মসূচির বিষয়ে আগে থেকে তারা কিছু জানতেন না, ঘোষণার পরে জানতে পেরেছেন। ঢাকায় জনসভা সফল করা মুখের কথা নয়। কেন্দ্র কোনো কর্মসূচি ঘোষণার আগে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অবশ্যই কথা বলে নেওয়া উচিত। কেন্দ্র যেহেতু ঘোষণা করেছে তা শেষ পর্যন্ত সফল করার চেষ্টা হবে। তবে এমন বিপর্যয়ের পরে প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি সফল করা সম্ভব হবে না। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ কিছু কর্মসূচি পালন করেছে বিএনপি। এবার কারাবন্দী বর্ষপূর্তি উপলক্ষে ৮ ফেব্রুয়ারি ঢাকা জনসভার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই কর্মসূচি কি পালন করতে পারবে বিএনপি? আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।